কিন্তু এটা খুব আমার কাছে আশ্চর্য লাগলো যে ওরা তো কোনোদিন দেখে নাই এই ভাইকে, তাই না? কিন্তু টানে চলে আসছে, মাশাআল্লাহ। টানে চলে থাকবে, কারণ মাশাআল্লাহ তাদের একটা আছে, মাশাআল্লাহ, রক্ত তো এক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে, শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম মুস্তাফা। এই ভিডিওটা আপনাকে দেখুন। মুস্তাফা যে হারিয়ে গেছে, মুস্তাফা আপনার কি হয়? আপনার ভাই কয় নম্বর ভাই ছিল? 3 নম্বর। ওর আব্বার নাম কি? আবুল হোসেন। আবুল হোসেন। গ্রাম, যেই গ্রামে মুস্তাফার জন্ম হয়েছে এই গ্রামের নাম কি? মতিলালপুর। জেলার নাম? যশোর। যশোর। যশোরটা এখন না, আগে ছিল তাই না? এখন বর্তমান কোন জেলা? ঝিনাইদহ। গ্রামের নাম মতিলালপুর। মতিলালপুর যে গ্রাম, এই গ্রামের ওদের যে বাড়িটা ছিল, ওই বাড়ির বিবরণটা কেমন ছিল সেই সময়? বাড়ির বিবরণটা দুই পাশে মধ্যখানে রাস্তা, রাস্তা তাই না? আগে যে দেওয়ালের ঘর, সনের ঘর। আর ঘর বাড়িগুলো কি রকম ছিল ওদের সেই সময়? দেওয়ালের ঘর ছিল, মাটির দেওয়ালের ঘর ছিল, আর সনের ঘর। সনের ঘর। গরিব মানুষ যেরকম ছিল তাই। আর ও যে আপনাদের যে ঈদগাহটা ছিল, ও তো বলছে যে আমি আমার চাচার সাথে ঈদগাহ গেছি। কোন সাইডে ঈদগাহটা? পূবে। বাড়ির পূব সাইডে তাই না? আচ্ছা, মুস্তাফার তখন বয়স ছিল 5 বছর। তো ও হারালে কিভাবে? হারাইলো চাঁদপুর বেড়াতে গেলাম খালাতো ভাই, সেখান থেকে আবার কোদালপুর গেলাম। কোদালপুর খালাতো ভাইয়ের বাড়ি গেলাম, সেখান থেকে কোদালপুর থেকে মুস্তাফা হারাতে গেল। আমার খালাতো ভাই মাস্টার করতো, আর ছেলেরা কাপড় বিক্রি করতো বাজার গিয়েছে। তো হারাইছে ও গ্রাম অঞ্চল থেকে কিভাবে হারালে? হারাইলো আমি পুষ্করিতে কলসি পূজাই করতে গেলাম, পানি আনতে, আর ভাত দিয়ে গেলাম, আর ভাত খাইনি। সেখান থেকে মুস্তাফা হারানি গিয়েছে। ওখান কি শহর মতো না গ্রাম মতো না বাজার মতন? কোন দিকে চলে গিয়েছে সেটা বলতে পারবো। আপনারা খুঁজে পাননি? আপনারা খোঁজ করেননি? খোঁজাখুঁজি করেছি, পাইনি। কোথাও পাননি? আচ্ছা, মুস্তাফা যে হারিয়ে গেল, ও যে আমরা ফেসবুকে দেখলাম বললো যে ও যে সমস্ত কথাগুলো বললো, সেগুলো কি আপনারা সব সঠিক? সঠিক। ওর চিনলেন আপনি? চিনবো, কপালে দাগ আছে, করে গেল ছোটবেলায়। কিভাবে দাগটা কিভাবে? দাগটাও করে গিয়ে কেটে গেল, কেটে গিয়ে সেই কপালে একটা দাগ আছে, এখনো দেখা যায়। সেখান থেকে আমরা চিনেছি। আচ্ছা, ও যে বলে যে আমি এই এলাকায় বললে ছোটবেলায় যে খিদা লাগলে বলে আমার ভোক লাগছে, এগুলো কি আগে বলতো? আগে এগুলো ছিল, ভোক লাগবে তাই না? আর এই পলেরে কি বলতো? ফুয়াল বলতো, ফুয়াল। পলেরে এখন বর্তমানে খেয়ার কয়, আগে বল বলতো। তো ও তো তাহলে তো ওগুলো আগে ঠিকই বলছে তাই না? তো এগুলো আপনাদের কি বিশ্বাস যে এটাই মুস্তাফা? বিশ্বাস। মার কাছ থেকে মুস্তাফা কেমনে আয় পড়লো? মুস্তাফা কেমনে আয় পড়লো, আমার ভাই নিকা করছিল, সেখান থেকে আপন মার থেকে উনি চলে গেল। আমার ভাই ভাত খাইনি, চলে গেল। সেখান থেকে উনি নেয়নি, ছেলেরা আমরা রেখে দিয়েছি। আচ্ছা, মুস্তাফার মারে কি রেখে কি ওর আব্বা বিয়ে করলো না ও যাওয়ার পরে বিয়ে করলো? যাওয়ার পরে। আর মুস্তাফা যে কইছে আর বাপে আগে স্বাস্থ্য মস্ত মোটা কাটা ছিল, এটা কি সত্যি? সত্যি। ও সালাম্বা ছিল, সালাম্বা ছিল, একটু সাপ ছিল। আর যে শালার নাম যে কইছে মানিক, কোন শালার নাম মানিক? শালার নাম মানিক কইছে সেই আহমদ ভাইয়ের শালার নাম মানিক। আপনি শিওর? হ্যাঁ। আর ওই যে দাদি কইছে সুন্দর উসালাম্বা, এটা কি সত্যি? এটা সত্যি। দাদি সুন্দর ছিল? দাদি সুন্দর ছিল, উসালাম্বা ছিল। আর ওই যে মুস্তাফা পারুল কইছে, পারুল কার নাম? পারুল স্বাস্থ্য বোনের নাম। কার স্বাস্থ্য বোন? মুস্তাফা স্বাস্থ্য না আপনার স্বাস্থ্য বোন? মুস্তাফা জানা তো বোন। মুস্তাফা স্বাস্থ্য বোন। স্বাস্থ্য বোন না, সেটা তুমি স্বাস্থ্য জানা তো বোন। তাহলে যাই। আপনার কি হয় মুস্তাফা? হ্যালো, আপনি কেমনে চিনলেন? কেমনে চিনলেন মুস্তাফারে? মুস্তাফাকে চিনলেন আপনি? মুস্তাফা কিভাবে, কোন চিহ্ন দেখে চিনলেন না মুস্তাফার মুখের আকৃতি দেখে চিনলেন? কিভাবে চিনলেন? এটা মুস্তাফা আপনার কয় নম্বর ছেলে? 3 নম্বর। না, মুস্তাফা আপনার কয় নম্বর ছেলে? আপনার ছেলে প্রথম না 3 নম্বর? মুস্তাফা তো আপনার প্রথম ছেলে। 3 নম্বর না 4 নম্বর? 4 নম্বর তো মুস্তাফার আব্বা। মুস্তাফার আব্বা 4 নম্বর ছেলে। 4 নম্বর। মুস্তাফা কি আপনার প্রথম সন্তান না 2, 3 নম্বর না 1 নম্বর না 2 কয় নম্বর? প্রথম সন্তান। ওইটাই। হ্যাঁ। তার মুস্তাফার দেখতে ইচ্ছা করে? আর মুস্তাফার দেখতে ইচ্ছা করে? মুস্তাফার দেখতে ইচ্ছা করে?
মোস্তফারে কি আপনি এখন চান কাছে, না যে মোস্তফা না আসলে ভালো হয়, কোনটা আপনি চান? চান। তাহলে মোস্তফা আসুক, এটা আপনি চান? ও তাহলে চাইতে হলে তো আপনাদের যাওয়ার দরকার ছিল, কিন্তু আপনি তো যাওয়ার সম্ভব না। তাহলে এখন যদি মোস্তফা আসে তাহলে আপনি খুশি? আপনি খুশি তো? তা আমিও খুশি, বাইকও তাইও দেখতো না আল্লাহ, আমিও খুশি। আমি তো যাইতে পারলাম না, আমি তো কইলাম মানুষ যদি পাই। তাহলে এখন যাদের কাছে আপনারা এই যে এই যোগাযোগটা করতেছেন, তাদের কাছে আপনারা তারা যদি ব্যবস্থা করে দেয় তাদের উপর খুশি তো আপনারা? তার কারণে আপনারা তাদের সাথে একটু বলেন যে খুশি খুশি জিলাপি পাঠাই দেন, খুশি, মহা খুশি। ছেলেটা যেভাবে পারি সেভাবে যদি এনে দেয় আপনার। আচ্ছা, এখানে একটা কয়েকটা জিনিস বলি। এটা মোস্তফার বাবা, দাবিকৃত বাবা। আপনারা দেখে বুঝতে পারেন, আমি ছবিটা বড় করে দিই, একটু হোল্ড করেন। এই যে উনি, হ্যাঁ, ওকে। বেশ কয়েকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, তুহিন ভাই সাধুবাদ জানাই, কারণ আপনি যেহেতু কাজ করেছেন তার মানে নিশ্চয়ই এখানে কনফিডেন্ট পাচ্ছি আমরা, এটা হচ্ছে বিষয়। নাম্বার 2 হচ্ছে যে বাবার নামটাই মিলে নাই, ও বলছে আতিকুল, আবার সেখানে পাচ্ছি আমরা আবুল নামে। আবার এখানে শুধুমাত্র ইনফরমেশন একটাই বাবা, এছাড়া আর কারো কোনো ইনফরমেশন নাই। চাচাতো ভাই বোনের নাম পারুল আর চাচার শালার নাম মানিক, এই দুটো হয়তো মিলে যেতে পারে, আর বাকি যে বিষয়গুলো বলেছে সেগুলো হয়তো মিলতে পারে। তো এইসব তথ্যের ভিত্তিতে আসলে মোস্তফার জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন হবে আমি জানি না, তবে যেহেতু একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা দেখি কারা এসছে, আমরা একটু চেষ্টা করবো। যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। মোস্তফা কেমন আছেন? ভালো আছেন নাকি চিন্তিত? হ্যাঁ, আচ্ছা, আপনার সঙ্গে এটা কি নাম? তানজিলা। তানজিলা কি হয়? মোস্তফা কি হয়? আব্বু হয়। আব্বু হয়, মাশাআল্লাহ। কয় ভাই বোন তোমরা? আমরা 3 বোন। 3 বোন। তুমি বড় না ছোট? আমি ছোট। ছোট, আচ্ছা। আপনার নাম? আমার নাম মোসাম্মদ আকলিমা খাতুন। কি হয় মোস্তফা আপনার? মোস্তফা কি হয়? আমার হাজবেন্ড। আপনার স্বামী। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? পাবনা থেকে। পাবনা থেকে আসছেন। যে জানতেন যে এরকম ফ্যামিলি ছাড়া এরকম একটা ছেলে, তারা বিয়ে শাদী করছেন, সব জেনে শুনেই করছিলেন যে ছোটবেলায় হারায় গেছে, এটা জানতেন আগে থেকে? বিয়ের আগে আগে থেকে জানতাম। তো বিয়ের পরে কেমন দেখছেন ওরে, যে পরিবারের খোঁজ কম করে বা কান্নাকাটি করে, এরকম কখনো দেখছেন? পরে এসে দেখতেছি যে এখন খোঁজ খবর করতেছে, আগে ওইটা ছিল না। ওই দিন ছিল না, না সব বুঝতেও না, অতটা খোঁজ খবর করেও নাই। আচ্ছা, আমি আসার পর থেকে না খোঁজ খবর করতেছে, খোঁজ খবর করতেছে। ঠিক আছে ভাই, আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলম হোসেন, আমি ঢাকা চকবাজারে ব্যবসা করি। তার সাথে পরিচয় বলতে মানিক ভাইরিয়াতে প্রচার করছিল। আচ্ছা, পরে আমি আপনাদের রয় মানিক, হ্যাঁ হ্যাঁ, রয় মানিক রেগুলারই চিত্রপুরী, হ্যাঁ, আমি রেগুলারই আপনার অনুষ্ঠান দেখি। পরে তার একটা নাম্বার দিছিল ওই রয় মানিকের ওখানে, তখন আমি তারে ফোন দেওয়ার। আপনি ফোন দিছিলেন? জি, আমি ফোন দিয়েছিলাম যে ভাই আপনি একটু আরজে কিবরিয়া ভাইয়ের অফিসে আপন ঠিকানা একটু যোগাযোগ করেন। পরে তার মোবাইল ছিল না, অন্য একটা মোবাইল ছিল অন্য লোকের, পরে ওইখান থেকে ওই বাইর করে ইউটিউব, পরে এর সাথে যোগাযোগ করে আপনার এখানে আসছে। পরে আজকে কালকে আবার ফোন দিছে আমারে যে ভাই আমি তো ঢাকা আসতে আছি, বেসিক ভিডিওর সময় ফোন দিছিলাম, আমি ব্যস্ত ছিলাম কোরবানির আগে। পরে এখন বলতেছে সকালে যে আমি ঢাকা আসছি, আপনি এটা আসেন। আমি ঠিক আছে, পরে যে আসলাম, নিয়ে আসলাম। এখানে আল্লাহর উপর ভরসা, আল্লাহর ভরসা যদি মিলে যায়। শুধু বাবার নামটুকু, আপনি বাবার নাম কি বলছিলেন? বাবার নাম আতিকুর রহমান। আতিকুর রহমান। কি দাঁড়াইছে ওইখানে? আলটিমেটলি আতিকুর রহমানই বলছে। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, চলেন আমরা কথা বলাবো না, আপনাকে ভিতরে নিয়ে বসাই, দেখি কি আসছে আপনার জন্য। চলেন, স্টুডিওতে বসতে। হ্যাঁ, কিন্তু ওইখানে তো একটু আছে। হ্যাঁ, ঠিক আছে, না আপনারা বাইরে বসবেন, উনি ভিতরে বসবে। বসেন, মাঝখানে বসেন। হ্যাঁ, মাঝখানে। আচ্ছা, এখানে কিন্তু একা একা বসতে হবে 10-15 মিনিট। আপনি চাইলে ঘুমাই নিতেও পারেন, কোনো সমস্যা না। একটা ঝিমুনি আসছে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। বর্ষা বাদলের দিন, এই সময় মানুষ ঘুমাইতে পছন্দ করে। তো এখানে বসবেন 10-15 মিনিট, আমরা বাইরে কথাবার্তা বলে আবার ভিতরে আসবো। ঠিক আছে? কোনো সমস্যা হলে ওই যে কলিং বেল আছে কোনায়, দেখছেন? ওই যে কোনায়, ওইটা চাপলে আমরা ভিতরে চলে আসবো। ঠিক আছে? ভয় নাই তো কোনো? একা একা থাকতে হবে এখানে 15 মিনিট? ভয়ের কিছু নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, বসেন। আচ্ছা, একটু সবার একটু পরিচয় নিয়ে নিই, আর ফোনটা একটু বন্ধ করে দিন আপনার সবাই। আপনার নাম কি? কি হন আপনি? মুস্তাফার মা। মানে একদম আপন মা? পেটে ধরেছেন আপনি ওনাকে? জি। আপনার স্বামীর নাম কি?
এই মোস্তফার বাপের নাম আবুল ছিল। আবুল ছিল? আচ্ছা, তো ওই যে আতিকুল বলছে মনে নাই। মনে নাই? মনে নাই। আচ্ছা, আপনার নাম? যে আমার নাম মোহাম্মদ লিটু। লিটু, কি হন আপনি মোস্তফা সম্পর্কে? ভাগিনা। আপনি আপন ভাই মানে ওনার না, ভাগিনা, ভাগিনা। ওনার আপন ভাই কিনা মানে মা বললো? আচ্ছা, না না, আমি একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করেন, মানে মোস্তফার মায়ের আপন ভাই কিনা? জি। আপনি? আমরা দুই ভাই। আবার বলছিলাম মানে ভাগনা কইছে না, আপনার ভাগনা হয় না মোস্তফা? মোস্তফার মায়ের ভাই তো আপনি তাহলে? মোস্তফার উনি কি আপনার বোন? তাহলে কি দাঁড়ায়? নানি, নানি। তাহলে ভাগিনা হলো কেমনে? মানে যে মানে ভাগনা হচ্ছে মানে মোস্তফা ভাইয়ের ভাগনা হচ্ছে। ও আচ্ছা, মানে উনি আমার মামা লাগে। ভাই আমার কাছে অঙ্ক সহজ মনে হয়, আপনাদের এই সম্পর্কে জায়গাটা কিছু একটা তো হয়। ঠিক আছে, সমস্যা নেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আপনি কি হন মোস্তফার? ভাই। আপন ভাই? জি। মানে আপন ভাই, আমরা মা এক বাপ দুই। ওকে, আপনাদের মা এক। আপনার বড় না ছোট মোস্তফা? আমার বড়। আপনার বড় ছিল। আপনার নাম? আমি মোস্তফা একদম ছোট ভাই, আমার মায়ের মানে একদম মা এক বাপ দুই। মা এক বাপ দুই। ওকে, আপনার নাম? আমার নাম শারজিন। আচ্ছা, কি হন আপনি? আমি মোস্তফা ভাইয়ের ছোট ভাইয়ের বউ। ছোট ভাইয়ের বউ। আসসালামু আলাইকুম। লাইভ দেখতেছি। কি নাম ভাই? আমার নাম আলমগীর। আলমগীর, কি হয়? মোস্তফা আমার ভাই হয়। আপন ভাই? জি। আচ্ছা, একই মায়ের পেটের না? না, বাপের ঘরে। বাপের ঘরে। ওকে, আপনার নাম? মোহাম্মদ নুন্নাহার খাতুন। মোসাম্মদ নুন্নাহার খাতুন। হ্যাঁ, কি হন আপনি? আমি বোন হই। বোন, ঠিক আছে। কি কো, তোমাদের নাম কি? আমার নাম শান্ত। শান্ত। মিম, কি হও তোমরা? মোস্তফার কি হও? মোস্তফা তোমাদের কি হয়? মোস্তফা আমার মামা লাগে। মামা। তোমার মামা? বাবা কিভাবে? মামা বড় বাবা। হ্যাঁ, ঠিক আছে। বড় বাবা। আচ্ছা, ওকে, ঠিক। এটা আবার মোস্তফা বলছে। মোস্তফা আরো তো বাংলাদেশে আরো অনেক মানুষ হারাইতে পারে। আবার ভাইয়ের চেহারা আমার ভাইয়ের থেকে হলেন ও আমার আম্মা বলছে তো ছোট থাকতে ওই দাদির সাথে থাকতো। আমাদের সবগুলো বলতো আর কি। আমরা অনেক ফেসবুকে অনেক গ্রুপও ছাড়ছি, অনেক জায়গা বলতে আজকে অনেকদিন ধরে 5-6 বছর ধরে ছাড়তেছি, কোনো কাজ হয় না। সেই অনুষ্ঠানে আমি পড়াশোনা দেখি মাঝে মাঝে। তারপরে মা বললো যে মা বললো মোস্তফা দাদির সাথে থাকতো, তো দাদির থেকে আরাম হয়ে গেছে, একটু সরল সোজা ছিল, আর ওই মাথাতে দাগ আছে একটা। তো ওদিনকে ভিডিওটা দাগ আছে নাকি মাথায়? জি। এটা কি লাইনে অনুযায়ী আছে না? আচ্ছা, লাইনে রাখেন। হ্যাঁ, তারপর ওই দিন দেখার পরে সকালবেলা মানে বাবার নামটা পরে ভুল বলছে আর কি। তো আমি মারা জিজ্ঞেলাম যে আব্বার নাম কি? তো আব্বার নাম তো যেটা আলু, তা আমাকে আলু না, তো বলছে আফিফ। তারপরে এগুলো মানে শিউর না বিদায় আমরা কাজ করে দিই। আচ্ছা, শুনেন, আবার মা বলেছে ভিডিওটা দেখা আমাদের। আপনার চাচাতো বোনের নাম কি? আমার চাচাতো বোন ফারুল আছে। ফারুল নামে কেউ আছে? আছে, বগুড়া থাকে। বগুড়া থাকে। চাচা শালার নাম মানি? জি, আছে। আছে। হ্যাঁ, বিদেশ থাকে। এই ইন্টারেস্টিং বিষয় যে ভাই বোনের নাম মনে নাই, মায়ের নাম মনে নাই, চাচা শালার নাম কেন মনে থাকবে? আমার কাছে অবাক লাগে না বিষয়টা। এমন আমি শুনছি দাদির কাছ থেকে একটু মোটা বুদ্ধি ছিল আর কি। আচ্ছা, সরল সোজা ছিল। আচ্ছা, ঠিক মতন গ্রামের নাম ছিল মতিলালপুর, ও নাকি বলতো মতিলালপুতে। গ্রামের নাম বলতে পারতো না, চাচা যারাও নাম বলতে পারতো না বেশি, একটু মোটা বুদ্ধি ছিল। আচ্ছা, এখন আমরা এখনো বলি খিদা বলি না, আমরা বলি। দেখি লাইনে কি আছে জানতো? এটা অফ করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ থেকে। আপনার নাম পরিচয়টা একটু বলেন প্রথমে। আমার নাম আখি। আখি, আপনি মোস্তফার এই ভিডিওটা দেখে কিভাবে পরিবারকে খুঁজে বের করলেন একটু বলেন তো আমাদেরকে। উনি আমাদের মামা হয়, মানে ওনার চেহারার সাথে আমার মা চাচতো ভাইদের সাথে পুরো মিলে। আচ্ছা, হ্যাঁ, যে বিবরণগুলো দিয়েছে আমাদের গ্রামটা এরকমই। আচ্ছা, তো আপনি ভিডিও দেখতেন? আপনি ভিডিও দেখতেন? আপনি দিচ্ছেন এই ভিডিওটা দেখছে কে আগে? ভিডিওটা আপনি দেখছেন নাকি আর ভাই দেখছে? কে দেখছে? না, হ্যাঁ ভাই ভিডিও দেখা ওই আমাদের বাড়ির সাথে চাচতো ভাই থাকে। আচ্ছা, এর সাথে বলছে। আচ্ছা, এবার আমগুলোকে কইছে, আমরা আবার নাম্বার নিছি, এর কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিছি, এবারে ছবি পাঠাইছিল আমাদের কাছে। এবার এর কাছ থেকে বলতে আর কইছে আপন ঠিকানা ঢুকা দেখেন। আমরা আপন ঠিকানা ঢুকা দেখছি। ঠিক আছে, ভালো থাকবেন। জি, অনেক ধন্যবাদ। এনাকে চেনেন তো? আমরা চিনি। হ্যাঁ, চেনেন তো? ওকে, ঠিক আছে। ওকে, দুইটা পক্ষ না? কার বাবাকে? মোস্তফা আপন বাবা যিনি টিকটকে ভিডিও ফুটেজ পেয়েছে, আমার দরকার নাই। উনি আমাকে একটু বলেন তো, জিনিসটা আমি বুঝলাম না, আপনি আমাকে বুঝাই দেন। প্রথম কথা হচ্ছে যে উনি দেখলো ভিডিও, ওনার কাছে ভিডিও পাঠানোর দরকারটা কি ছিল? উনি তো ভাই হয়। ওনারা তো আমাদের সাথে যোগাযোগ করেনি, যোগাযোগ করছে ইনি। ও, যে কারণে এনাকে লাইনে দিচ্ছেন। আসলে তো সোর্স মনে হয় ভাই বলা চলে, তাই না? সোর্স তো আমরা আগে মানে আমাদেরকে কেউ বলেনি।
যার কারণে আমরা বুঝতে পারি। আগে যদি বলতো তাহলে আমরা ওনাকে, এখানে আবার আরেকটা বিষয় আছে, যেহেতু এই ভদ্র মহিলা ফেসবুকে কমেন্টস করছে, এখানে আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করছে ওনার সাথে, টিম মেম্বার বলতে অনলি শুধু তুহিন ভাই যোগাযোগ করেছে, সেক্ষেত্রে তো আমরা তথ্যদাতা হিসেবে ওই মহিলাকে ধরে নিতে হবে না, সেটা ঠিক আছে, সেটা 100% অ্যাকুরেট আছে। এখন দেখা যাক, চেহারার মিল তো তেমন একটা পাচ্ছি না, তথ্য অনেক কম, বাকি বিষয়গুলো দেখা যাক মোস্তফা কি মনে করে। আপনারা অপেক্ষা করেন। বলো মোস্তফা, কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা গেছে? বাইরের কথাবার্তা কিছু শোনা গেছে? না। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, ডেফিনেটলি আমি নিশ্চিত নই যে রেজাল্ট কি দাঁড়াবে। আসলে লাইটটা বাড়িয়ে নিই, এখন ঠিক আছে মনে হয়। ওকে, এক্সট্রিম কনফিউজ, এরকম একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে সেটাও আবার ভুল, আজকে মনে হয় না আমি স্যাটিসফাই হতে পারবো। সো দেখা যাক কি হয়। মোস্তফা, কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে? বাবা মা কারো চেহারা মনে আছে আপনার? মার চেহারা মনে নেই, কিন্তু বাপের চেহারা মনে আছে। মনে আছে? আচ্ছা, ঠিক আছে। ওনার যিনি বাবা দাবি করছেন ওনার ছবি আনা যাবে? ছবি আছে? আচ্ছা, ছবি থাকলে একটা ছবি নিয়ে আসো তো। ওই তো পাঠিয়েছে তো, ওই লাস্টে তুহিন ভাই তো পাঠাইছে, ওই ছবিটা একটু বড় করে মনিটরে একটু ছবিটা নিয়ে আসো, কুইক। আপনার কপালে কি কোনো কাটা দাগ আছে? না। ভালো করে দেখেন তো, কপাল সরায় এই করেন, চুল সরায় দেখেন, চুলটা সরান, আমি একটু দেখি। আমার ধর্ম থেকে আমি কোনোদিন কাটার দাগ দেখিনি, কিন্তু একবার আমি এলাকা টাক হয়েছিলাম, টাক হওয়ার পর থেকে আমি কই করে জীবনে তো কোনোদিন আমার মাথা কাটেনি। এই জায়গাটা কাটার দাগ আছে। আচ্ছা, আছে তাইলে? হ্যাঁ। আর পিছনে যে দাগ আছে না আছে, মানে এটা সঠিক আমি কই পাইনি, কিন্তু আমি যার হাতে মানুষ হয়েছি সেই দিক কই পারে, আর আমার এই বাড়িওয়ালা কই পারে। আমি তো মনে করেন যে চোখ দিতে ঘুরে দেখতে পারিনি পিছনের দাগ, কিন্তু কপালে তার মানে কাটা দাগ আছে আপনার? কাটার দাগ আছে। কোথায় এটা? কোথায় দেখান তো একটু হাত দিয়ে। এই জায়গাটা, এই জায়গাটায় না? চুল চুলতে ঢেকে আছে। ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসি আপনার জন্য। কোন জায়গা থেকে যে কাটেছে এটা আপনি জানেন না? আচ্ছা, ঠিক আছে। আর এই মাজার পরে এই জায়গাটা একটা বলে দাগ আছে। ওকে, মাজার পরে দাগ আছে। আচ্ছা। আর আমি মনে করেন যে আমার বাপ এক দেখেছি, আমার লম্বা একটু। ছবি সহ আসো না, ছবিটা পরে দিলে হবে, আপনাকে পাঠাবো। স্বাস্থ্য মাস্থ্য ভালো, ফর্সা ধবধবে। কে? আমার বাপ এক। আচ্ছা, কিন্তু এই রকম অবস্থা কি এখন আছে? তাই এখন তো বুড়া হয়ে যাবে। মাকেও দিয়েছি, মাও লম্বা চূড়া ছিল। দেখেন কে আসে আপনার জন্য। মা ধরেন যে বেশি ফর্সা ছিল না, ধরেন যে লাল ফর্সা। আসেন, ওই যে যান চাচি, যান ওনার কাছে যান। কেডা এটা? 3 বছরের দাদি আমার কাছ থেকে নিচ্ছে। 3 বছরের মানুষ এতদিন জানতে না। ও, 3 বছর বয়স থাকতে নিয়ে গেছে, আর এই এত বছর পরে এসে এই প্রথম দেখলেন? জি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবন কত কঠিন হইতে পারে মানুষের। আরে কাটা দাগ আছে চাচি? আছে, কাটা দাগটা দেখান। এই যে মাঝখানে মাঝখানে এখানে এখানে এই কাটা দাগটা এখানে দেখেন, এখানে একটা কাটা দাগ আছে ভিতরে। এই জায়গা এই মাথার এখানে আসিল কাটা দাগটা। কাটা দাগ আছে। কেমনে হয়েছিল কাটাটা চাচি? আমার কাছে থেকে কাটে নাই, আমার কাছ থেকে নিয়ে এসে যে কইরা গিয়া না কেমনে কাটছে আমি জানি না। তারপরে ছোটবেলাতেই হয়েছে এটা, এই জন্য ওর মনে নাই। হ্যাঁ ঠিকই আছে। কিসে হয়তো আমি সঠিক কইর পাইনি, মনে নাই। তোমার একটা জন্মের মানুষের দাগ আছে, এখন কালা গোল কোন জায়গাতে আমার এটা খেয়াল নেই। ছোটবেলা বাপ হয় না,
রাগ করতে বাইরে থেকে চলে গেছিলাম। পরে আবার বিছিলি আইসা আনার পর আবার পরে কেমনি দিনে চলে আসছিলাম। আর কবির পাইনি, আর কোনোদিন যাইবেরও পাইনি। খালি মনে আছে আমার দেশে ওই সময় কারেন্ট ছিল না, বড় বড় হেজাক জ্বলতি আর দাদির বাড়ি ওয়াল করা একটা বিল্ডিং ছিল। দাদিক দেখেছি, দাদাক দেয়নি। দাদি ছিল এলে আমার লম্বা তোরা ফর্সা ধবধবে। ফুবুক দেখেছি, ফুবু মনে করো যে লাম্বালা খাটো সাইজ ফর্সা, আর বাপও ছিল ফর্সা ধবধবে। বাপ হলে গিয়ে আমার লম্বা তোরা, মা হলে গিয়ে বেশি লম্বা ছিল না। মা ছিল হলে গিয়া ফর্সা, বেশি ফর্সাও না, মানে শ্যামলা ধরনের ছেলে। এইটুকুই আমার খেয়াল আছে, কিন্তু বাড়িটা যে কোন জেলা কোন থানা এদিক সঠিক আমি কভার পাইনি। সেই সময় আমার বয়স 4 থেকে 5 বছর এরকম হবে। দাদির বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা পদ্মা আছে, মানে নদী আছে। এরকম কি নদী ছিল চাচি? দাদি আরে আমার বাড়ি তো জয়সরা ছিল। মুখে দিয়ে না কাপড়, একটু সরে আসেন, ছেলের দিকে একটু চেপে আসেন। জয়সর দিয়া দাদি এই সানপুর লয়ে গেছে। সানপুরের দক্ষিণে নাকি হ্যাঁ গ্রাম, হ্যাঁ আগে এই দেশ আসিল, এই দেশ থেকে পরে ওই জয়সর গিয়া বাড়ি করছে, বুঝছেন, করছে। আর আমার এই দেশে বিয়ে দিচ্ছে আর কি। মানে আপনার কি ওর বাবার সাথে ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। মা হলে বেশিরভাগে নানির বাড়ি থাকতে। আচ্ছা। আর বাপ হলে একদিন লিয়ে আসে দাদির বাড়িতে হয় আমাকে। দাদির বাড়ি থেকে কেমনি দিনই হারা চলে যায়, এইটুকুই আমার খালি খেয়াল আছে। তার মানে আপনার যে 2টা ছেলে আসছে এরা তো আপনার ছেলে, এটা আপনার পরের ঘরের 2 ছেলে? হ্যাঁ, মানে এর বাবার ঘরের না? ও, ওর বাবার ঘরের আইছে, আর এক বই নেইছে আর এক ভাই হইছে। কিন্তু এই পাশে যে 2 জনের সাথে কথা বললাম এটা আপনার পরের ঘরের 2 ছেলে? ও, বাবা 2টা কিন্তু মা 1টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার বাপের ছেলে পেলের ভিতরে আমি বড় ছাওয়াল, তাছাড়া আর ভাই বোন দেখিনি। মনে নেই আসিল যে সুমকার দাদি নিয়ে আড়াইছে, সে সুমকা আর এক ভাই আসিল বলো, মনে নেই। আপনারই পেটে? না, ওই পরের ঘরের। মানে পরে আরেকটা সম্বন্ধ করছে সেই ঘরের? আর মনে নেই, আর মার নাম, ভাইয়ের নাম, গ্রামের নাম কিচ্ছু মনে নেই। ভাই বোনের তো মনে থাকবো। সেটাই। দেখি ছবিটা দেখানোর পরে আমাদের ডিসিশন নিতে হবে। পাওয়া গেছে ছবি? নিয়ে আসো। মুস্তফা, এটা আপনার ছেলে চাচি? আমার তো মনে আমারই ছিল, মানে আল্লাহ জানে আর এই জানে। আমার তো এই যে মাথার কাটা দাগ আছে, হ্যাঁ ওখানে চুলের নিচে একটা দাগ আছে ওনার। আর এই যে চুলটি, আমার মাথার চুল এমন মোটা, আমার ভূতের মাথার চুলটি এমন মোটা ছিল। তারপরে এই চোখের বুড়িটি এটি আমার মতন এমন আসছিল, ছোট থাকতে দেখছি আমি। অনেক তো বড় হয়েছে, অনেক তো আলাদা হয়েছে। তাই আবার এই কাটা দাগের শৈল কোন জায়গার চিহ্নটা করতো তোমার? মারপেটের দাগ একটা কালা পিঠে আছে বোধহয়। এটা সঠিক আমি কইর পাই না। এই মাথাতে আসিল না, এই পাওটা। এইটা দেখে কি দেখেন, দেখো দেখো দেখেন তো, নাকি চেনেন নাকি? নেন, হাতে নেন। এডি হলে আর আব্বা। চিনছেন আপনি? এডি হলে আর আব্বা। চিনতে পারছেন? তাহলে তো হয়ে গেছে। এখন তো মনে করেন যে বুড়া হয়ে গেছে,
এই যে হের ভাই চেহারাটা অন্যরকম না হয়ে গেছে। এমন সুন্দর না আর আগে খাইতে মারতে ভালো ছিল। হ্যাঁ জেডাই সুন্দর বেশি, এর চাচাই সুন্দর বেশি, এর দাদি সুন্দর বেশি। এই যেমন এর বাপের চেহারা এমন সুন্দর। এটা কি বাপ? হুম। মোস্তফা যে সময় আমি আইছিলাম ওই সময় উনি দাড়ি বেশি লাগতো না, না রাখি নেই, দাড়ি লাগতো না, দাড়ি রাখি নেই সময়। এখন মোটামুটি বয়স হয়ে গেছে, দাড়ি লাগছে। এটা আপনার আব্বা কনফার্ম? হ্যাঁ হ্যাঁ নিশ্চিত? ছোট থাকতে আইছে তো আর দেখা চিনছেন আপনি? হ্যাঁ যাক তাহলে হয়ে গেছে, আমাদের আর বক্তব্যের কোনো কিছু দরকার নেই। আমি তো ছবিটা দেখাইছি আপনাদেরকে ইন্ট্রোতে, ওই ছবিটা দেখানো হচ্ছে। আমার লেহানি হাত পা লম্বা। ওই যে লম্বা দেখ না, এই কথাই তো আমার ওই ছোট ছেলে আছে না, উনার একটা জিনিস কি রাগ উঠলে পারা মারিয়ে নিত, বুঝছেন? এইটুকু বাবুর সোজা। তারপরে ওই আমার ছোট ছেলে এই মোবাইল দেখে দেখে এরপরে আমি যে কই আমার ভূত মস্ত হারায় গেছে, এরপরে তাই এই কাহিনী শুনি আমার ভূতে আমার কাছে কইছে, মা দেখেন হ্যাঁ আমি কি এই আমার ভূতে, এইটা আপনার কাছে ফোন করে জানছে কইছে, তখন মানের বিশ্বাস হয় আমি কি হব আমার আমার লেগে বেশি মায়া আছিল তা ছিল আমার এই কথা। ওই যে দাদি লয়ে গেছে মনে করছে কি এই গাড়ি তুইটা গেলে আমার মার কাছে যামগা, তারপরে কত কত জায়গা গেলে হ্যান থেকে চিন্না হতো মার কাছে, আমি তো আরেকবার থাকতাম ওই মার কাছে। আর একটা জিনিস কি আমার যে চাচা দেখছি ও চাচা বেশি ফর্সা না, মানে শ্যামলা। এইটা হচ্ছে দাদির বোন ভূত, বোনের ভূত, এই বোনের বাড়ি লয়ে গেছিল দাদি। চাচি বসেন বসেন বসেন, আমরা একটু পরে বাইরে যাবো। এই জায়গা নিয়ে আর আইছে ছবিটা নিয়ে আসো, আমি শেষ করি। তাইলে মোস্তফা আপনার বাপ মা পাইছেন? হ্যাঁ খুশি? পাইছি। খুশি হয়েছেন? হ্যাঁ এটা বাবা, বাবা বেঁচে আছে, বাবা আসে না এখানে। আর ওই যে মা, এই যে ছবিটা আপনাদেরকে একটু আগে দেখাই। সালা কইলে আমার বলুন সালা কইলে বাপের নাক, পোলার নাক একদম পুরা কপি। হ্যাঁ সহজ সরল। আপনার বাবার মাথায় যত চুল আছে এই বয়সে তার অর্ধেকও তো আমার নাই, তাই না? তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এই নাম্বারগুলো কিন্তু আন্দাজে দিও না, 379 বা একের পর এক বসাই যাচ্ছ। তোমার লগে কেউ আইবি পেন্ডিং এর সাথে অ্যাড করে দিছো কেন? পেন্ডিং এ তো প্রচারই হয় না, এগুলো অ্যাড করছো কেন? নাতি নেহরা আইছে না তা আমি ভিডিওটা তো আমি পেন্ডিং এ না প্রচার হলে কোনটা কি প্রচার হবে? এগুলো সম্ভাব্য সফলতা, এগুলো এখন বাদ। আমাদের যেটা করতে হবে আমাদের প্রচার না হওয়া পর্যন্ত আমরা এগুলো কাউন্ট করবো না প্রিয় দর্শক এবং শ্রোতা। এই 279টা বলা ঠিক হচ্ছে না। ওকে, আমরা খুব শীঘ্রই একটা লিস্ট প্রচার করব, তারপরে আমরা কাউন্টিং ওই সাকসেসফুল কত হলো না হলো ওগুলো আমরা বলে দিব। ওকে, এগুলো ঠিক করতে হবে সবগুলাই। হ্যাঁ, আমরা বলতে পারি যে এই ভিডিওটা সফল হলো। আমাদের এই সফলতা, আমি একটা জিনিস তোমাকে বলি, পেন্ডিং ভিডিও রেজাল্ট যতক্ষণ কাউন্ট হলে পজিটিভ আসছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে কাউন্ট করবা না। মেইন স্ট্রিম ভিডিওর সাথে কোনোভাবে কোনো কাউন্ট করবা না। এটা আমাদের একটা বিশাল শিক্ষা হলো। আমরা এখন একটা হচপচ পাকায় ফেলছি, মানে দর্শক বুঝবে যে আসলে নাম্বার বেড়ে গেছে কিন্তু দর্শক ভিডিও দেখে নাই। বুঝতে পারছো জিনিসটা? আমার সাথে জিজ্ঞেস করে নিও। সো এই রেজাল্টটা পজিটিভ আসছে, আমরা আলহামদুলিল্লাহ জানাচ্ছি। তবে কতগুলো সফল হলো সেটার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পঞ্চম ধাপে। চাচি চলেন আমরা বাইরে যাই, ওদের সাথে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে দিই। একটু বসেন বসেন, আমি ক্লিপ খুলি আগে। চল চল চল। ও চিনছে, ওর বাপের দেখে চিনছে, বাপের ছবি দেখালাম আমরা, চিনছে। হ্যাঁ আসেন আসেন। এই মুরব্বী আসলে ফোন দিছিল আমার এই ভিডিও দেখে ওনাকে, তো উনি আসলে আজকের এই ভিডিও সফলতার দাবিদার। হচ্ছে ওনার ওয়াইফ, যে মেয়ে, 3 মেয়ের মধ্যে 1 মেয়ে নিয়ে আসছে। দেখো তোমার কত মামা এরা সবাই। বসার জায়গা ওই পাশে গিয়ে একটু বসে বসতে হবে।
একই মায়ের পেটের বাট ঘর দুইটা না? হ্যাঁ, বুঝতে পারছি। 25 বছর আমি পারিনি কিছু পারতেছি না। কিন্তু এটা খুব আমার কাছে আশ্চর্য লাগলো যে ওরা তো কোনোদিন দেখে নাই এই ভাইকে, তাই না? কিন্তু টানে চলে আসছে, মাশাআল্লাহ। টানে চলে থাকবো, কারণ তাদের একটা ইয়ে আছে, মাশাআল্লাহ। রক্ত তো এক, ব্লাড এক, এটা তো আলাদা করা যাবে না। মাশাআল্লাহ, এটা খুবই ভালো। ওরা তো কোনোদিন দেখেও নাই। আপনারা দেখছেন কোনোদিন? দেখছেন এই ভাইকে? ভিডিওতে দেখছি। এই আর আগে কোনোদিন শুনছেন মায়ের কাছ থেকে? যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই তো ভাই, চেষ্টা করছি, আপন ভাই নাই তার, এটা বাকি না। আপনি তো এই রয় মানিকের চিত্রপুরীর ভিডিও দেখে যে কাজ করছেন, এটা তো দুর্দান্ত কাজই হয়েছে বলা চলে। আমি জীবনও ভাবি নাই যে এই ভিডিও সফল হবে। ক্রেডিট গোস টু তুহিন ভাই। হ্যাঁ, আমাকে তারিক ভাই ডাইরেক্ট না বলে দিয়েছে, ভাই হবে না, হবে না আসলে। তারপরে আবার 3 মাস ওভার হইছে, আবার আমি তারে ফোন দিছি। রুবি আপা আছে না, রুবি আপার সাথে আমার সাথে কথা হইছে, পরে রুবি আপা বলছে যে ভাই এটা হওয়া সম্ভব না। আসলে সম্ভব না, আমাকে আশ্চর্যজনক ঘটনা লাগছে। পরে আমি বলছি যে ঠিক আছে, দেখা যাও কি হয়। তারপরে আপনারা আবার ফোন দিয়েছেন, আবার ফোন দিয়েছে যেটা আপডেট ভিডিও হইব। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সবাই মিষ্টি মুখ করো, বিশেষ করে আসরের আজান দিবে। ভাই ভালো থাকেন, আল্লাহ আপনার চেষ্টা কবুল করছে। হ্যাঁ, আর একটু সহজ সরল বুঝাই করে নিয়ে এই যে পাশের জায়গা আছে এখানে এসে বসেন। জি, অনেক ভিডিও আমি দেখি, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে স্যারেরা অফিসে আমি একদিন আসবো, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ কবুল করছে। বসেন ভাই, যে কোনো মাধ্যমে। জি, শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ।